করে আপ্লুত বিদেশি পর্যটকেরা। পুরীর আদলে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পরের দিন থেকেই মানুষের মনে জায়গা করে নিয়েছে, বিশেষ করে বিদেশি পর্যটকদের মনে। দীঘা জগন্নাথ মন্দির দর্শনের পর আপ্লুত বিদেশি পর্যটকেরা, কারণ পুরীর জগন্নাথ মন্দিরে বিদেশি পর্যটকদের প্রবেশ নিষেধ। বিদেশি পর্যটকদের জগন্নাথ দর্শনে সেই বাধা দূর করেছে যেন দীঘা জগন্নাথ মন্দির। আর প্রতিদিনই দীঘা জগন্নাথ মন্দিরে রাজ্যের বিভিন্ন প্রান্তের ভক্তদের পাশাপাশি বিদেশি জগন্নাথ ভক্তদের ভিড় বাড়ছে। দীঘা জগন্নাথ মন্দির দর্শন করে আপ্লুত বিদেশি পর্যটকেরা। What did I say about temple visit today? How do you today? feel? So it's very nice because I'm very happy to be here because in Jagannath Puri we was not allowed to go in, and here first time in my life we are allowed to be here and to see Jagannath to get their darshan. I'm very happy. Is this your first time visiting Jagannath? Yes, in this temple like this. ভাষাভাষী মানুষকে যেন এক করেছে দীঘা জগন্নাথ মন্দির। আনন্দ ও ভক্তির রসে মেতে উঠেছে দীঘা জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্র। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দূর দেশ থেকে আসা ভক্তরা মেতে ওঠেন আনন্দ যজ্ঞে। পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশাধিকার না থাকায় এতদিন এই বিদেশিরা জগন্নাথ দেবের দর্শন থেকে বঞ্চিত ছিলেন, কিন্তু দীঘার এই নতুন মন্দির তাদের জন্য সেই দুয়ার খুলে দিয়েছে। এই প্রথমবার ভগবান জগন্নাথ দেবের দর্শন পেলেন বিদেশিরা। তাদের চোখে মুখে ছিল অপার বিস্ময় আর ভক্তি। প্রভু জগন্নাথের দর্শন লাভের পর ভক্তদের আনন্দ যেন বাঁধ ভাঙল। দুহাত তুলে হরে কৃষ্ণ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গর্ভগৃহ। জয় জগন্নাথ। আজকে প্রায় 20 জন বিদেশিরা এখানে ঢুকেছে। এরা ভক্তিতে আছে, 30-40 বছর থেকে এরা ভক্তি করছে, অনেকজন এদের মধ্যে। কিন্তু আমরা জানি কি জগন্নাথ পুরীতে ওখানে যে নিয়ম আছে বিদেশিরা প্রবেশ করতে পারে না। তো এরা জগন্নাথ পুরী যেত, 30 বছর থেকে ওরা ওখানে যেত। ইউক্রেন থেকে আসা ভাদিম ক্রিস্তফ বলেন, এটি আমার জীবনের সবচেয়ে পবিত্র মুহূর্ত। আমি কখনো ভাবিনি যে এমন একটি মন্দিরে এসে জগন্নাথ দেবের দর্শন পাবো, যা একেবারে পুরী মন্দিরের মতো তৈরি। এই সুযোগ দেওয়ার জন্য আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। বিদেশি ভক্তদের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন দীঘা জগন্নাথ মন্দির ট্রাস্টের সদস্য এবং কলকাতা ইসকনের সহসভাপতি রাধারমন দাস। আগামী দিনে দীঘায় আরো বেশি বিদেশি ভক্তদের সমাগম ঘটবে বলে দাবি করেন মন্দির কর্তৃপক্ষ। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত শের রিপোর্ট, লোকাল 18 বাংলা।